5ই সেপ্টেম্বর শুক্রবার কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় বেঙ্গল ফাইলস ট্রিলজির শেষ ছবি দ্য বেঙ্গল ফাইলস। কিন্তু তার মাঝেই এই ছবি নিয়ে নানা জটিলতা তৈরি হয়। কলকাতার বুকে ছবির ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়া হয়। তারপর থেকে এই ছবি বেশ চর্চিত। ছবি মুক্তির আগে প্রাণনাশের হুমকি পান বলেও দাবি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেন এবং এই ছবি মুক্তির আর্জি জানান মুখ্যমন্ত্রীর কাছে। তবুও ছবি রিলিজ হতে দেওয়া হচ্ছে না এই রাজ্যে। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাপি ভালো নিচ্ছিস তো? ভালো নিচ্ছিস কেন? নেবো চলো। বাংলায় কি হচ্ছে বাংলার লোক জানতে পারবে না, বাইরের লোক জানবে। কিন্তু জেনে রাখুন, আজকার দিনে কোনো জিনিস কেউ আটকে রাখতে পারবে না, চেপে রাখতে পারবে না। লোক বাড়িতে বসে দেখে নেবে, হলে যাবে না। হলের যারা মালিক তারা হয়তো লাভবান হতেন এই সিনেমা দেখিয়ে, কারণ খুব ক্রেজ আছে, মানুষ যেতে চাইছে। অনেকদিন পরে একটা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে, তো মানুষকে তো দেখতে আর আটকানো যাবে না, লোক দেখবেই। তো যত বাধা দেবেন তত বেশি প্রচার হবে। তোকে সাময়িকভাবে প্রতারিত করা যেতে পারে, কিন্তু পরাজিত করা যায় না। সেটাই ভবিষ্যতে প্রমাণ পাবে। মত প্রকাশের অধিকার নিয়ে যে পশ্চিমবঙ্গে তথাকথিত বুদ্ধিজীবীরা রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, কোথায় যে গুঁজে রেখেছেন বাড়ির মধ্যে মোমবাতি পাওয়া যাচ্ছে না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনেদের জায়গায়, বিমল বাবুদের জায়গায় আজকে একটা সিনেমার ছবি দেখে সেটাও এত ভয়। আর এটা তো ইতিহাস, ইতিহাস কি করে অস্বীকার করবেন? আজকে যত বন্ধ করবেন তত বেশি মানুষ দেখবে। আজকে তরুণ প্রজন্ম তারা আজকে নিউজ পেপার কম পড়ে, সবই তো এখন হাতের মধ্যে। আগে ইডিয়েট বক্স বলতেন, এখন একদম পকেট বক্স হয়ে গেছে। বার করবে, দেখে নেবে, সত্যটা জানতে পারবে। আসলে এই সরকার সত্যকে ভয় পায়। নিজেদের মধ্যে মারামারি, পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ। ওদের মধ্যে ভাগ বাটোয়ার গন্ডগোল হয়েছে, 25-75 হিসেবে গন্ডগোল হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।